আমরা অনেকেই ভাবি অনেক টাকা বা অনেক সম্পদ মানেই বোধহয় অনেক সুখ, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন কারো লাখ টাকাতেও মাস চলে না আর কেউ সামান্য আয়ে হাসিমুখে পরিবার নিয়ে বেঁচে থাকে? এই রহস্যের নামই হল বরকত। আজ আমরা শুনব দুই বন্ধুর গল্প, যারা বরকতের প্রকৃত অর্থ খুঁজে পেয়েছিল এক বিকেলে। আমি একটু বাজারে যাচ্ছি রহিম। অফিস ছুটি হয়েছে। রিফাত আর আয়ান রাস্তার পাশে দাঁড়িয়ে চা খাচ্ছে। রিফাতকে খুব বিধ্বস্ত দেখাচ্ছে। ধুর ভাই, এই বেতনে আর সংসার চলছে না। গত মাসে বোনাস পেলাম, ইনক্রিমেন্ট হলো, তাও মাসের 20 তারিখ না আসতেই পকেট খালি। ক্রেডিট কার্ডের বিল দিতে দিতেই যান শেষ। অথচ তোর বেতন তো আমার চেয়েও কম, তুই কিভাবে এত শান্তিতে থাকিস? মুচকি হেসে, আলহামদুলিল্লাহ ভাই, চলে যাচ্ছে। আসলে আয় কত সেটা বড় কথা নয়, আয় কতটুকু বরকত আছে সেটাই আসল। বরকত? এ তো শীতের কথা। টাকা থাকলে সব কেনা যায়, এখানে বরকতের কি আছে? চল আজ আমাদের হুজুরের কাছে যাই, তিনি তোকে বুঝিয়ে বলবেন বরকত জিনিসটা আসলে কি। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। আমি অনেক টাকা আয় করি, কিন্তু মাস শেষে আমার হাতে কিছুই থাকে না। অসুস্থতা, অহেতুক খরচ আর দুশ্চিন্তা আমাকে ঘিরে রাখে। অন্যদিকে আয়ান কম আয় করেও খুব শান্তিতে আছে। এই বরকত বিষয়টা আসলে কি? এটা কি কোনো জাদু? না বাবা, বরকত কোনো জাদু নয়। বরকত হল আল্লাহর পক্ষ থেকে আসা এমন এক অদৃশ্য কল্যাণ, যা অল্পকে পরিমাণে বাড়িয়ে দেয় না, বরং অল্পের উপকারিতা বাড়িয়ে দেয়। হুজুর, একটু বুঝিয়ে বলবেন কি? শোনো, এক ব্যক্তির কাছে 10 কেজি খাবার আছে, কিন্তু তার ঘরে শান্তি নেই। সবাই অসুস্থ, কেউ খেতে পারছে না। অন্য ব্যক্তির কাছে মাত্র 1 কেজি খাবার আছে, কিন্তু পরিবারের সবাই মিলে তৃপ্তি ভরে খেল, কারো অসুখ হল না, এবং সেই খাবার খেয়ে তারা ইবাদত করার শক্তি পেল। এই যে তৃপ্তি আর প্রশান্তি, এটাই হলো বরকত। বরকত আসে 3টি কাজ করলে। 1. হালাল উপার্জন। উপার্জনে যদি 1 পয়সাও হারাস থাকে, তবে সেখান থেকে বরকত উঠে যায়। 2. শুকরিয়া, কৃতজ্ঞতা। আল্লাহ বলেছেন, যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি তোমার নেয়ামত বাড়িয়ে দেব। 3. সদাকা বা দান। সম্পদ দান করলে কমে না, বরং পবিত্র হয় এবং বরকত বৃদ্ধি পায়। কারণ তুমি শুধু অঙ্ক দেখছ, আসর বা প্রভাব দেখছ না। শোনো, একটা উদাহরণ দিই। ধরো, দুজন মানুষ বাড়ি ফিরছে। একজনের পকেটে 1000 টাকা আছে, কিন্তু ফেরার পথে তার গাড়ি নষ্ট হলো, অথবা সে এমন কোনো অনর্থক কাজে জড়িয়ে পড়ল যেখানে তার সব টাকা নিমেষেই শেষ হয়ে গেল। দিন শেষে সে ঘরে ফিরল খালি হাতে এবং অশান্ত মন নিয়ে। তাহলে কি আমার উপার্জনে কোনো সমস্যা আছে হুজুর? সেটা তোমার চেয়ে ভালো কেউ জানবে না বাবা। তবে মনে রেখো, বরকত আসার জন্য 3টি শক্তিশালী স্তম্ভ আছে। 1. তাকওয়া ও হালাল রিজিক। তুমি যদি অবৈধভাবে 1 টাকাও উপার্জন করো, তবে সেই 1 টাকা তোমার বৈধ 10 টাকাকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। অপবিত্র সম্পদ অশান্তি আর অসুস্থতা বয়ে আনে। উপার্জনকে স্বচ্ছ করো, দেখবে শান্তি উপচে পড়ছে। 2. বিসমিল্লাহ ও শুকরিয়া। আমরা অনেক সময় খাওয়ার আগে বা কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলতে ভুলে যাই, অথচ বিসমিল্লাহ হলো বরকতের চাবি। আর যা পাচ্ছ তাতে যদি তুমি আলহামদুলিল্লাহ বলো, তবে আসমানের মালিক তোমার জন্য নেয়ামতের দরজা আরও বড় করে দেন। অভিযোগ মানুষের জীবন থেকে বরকত কেড়ে নেয়। 3. পরিবারের সাথে সুসম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আল্লাহ তাদের রিজিকে বরকত বাড়িয়ে দেন। তুমি হয়তো জানো না, তোমার মা বাবার একটা মুচকি হাসি বা তোমার স্ত্রীর একটু সন্তুষ্টি তোমার উপার্জনের 10 গুণ বরকত বাড়িয়ে দিতে পারে।